শতাধিক গুম খুনের মামলায় বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠন করে ৮ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১। জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন খোদ সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। সময়টা ২০১৪। শীতলক্ষার শান্ত জলে যখন ৭টি নিথর দেহ ভেসে উঠেছিল, তখনই আলোচনায় আসে তৎকালীন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসানের নাম। এরপর তার অপকর্ম ছিল একরকম ওপেন সিক্রেট। গুমের অতল গহ্বর থেকে ফিরে আসা মানুষদের গল্পে বারবার ঘুরে ফিরে এসেছে তার নাম। ২৪-এর গণঅভ্যুত্থানের পর ২০২৪-এর ৭ আগস্ট গ্রেফতার হন গুম খুনে কুখ্যাত এই কর্মকর্তা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার পর জিয়াউল আহসানকে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়। তদন্তে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব তথ্য। তদন্ত সংস্থা তার বিরুদ্ধে ৩টি সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করেছে, যেখানে টঙ্গীতে ৩ জনকে হত্যা, বলেশ্বর নদীর চরে ৫০ জনকে গুমের পর নৃশংসভাবে খুন এবং সুন্দরবনের গহীনে আরও অর্ধশত ব্যক্তির প্রাণ কেড়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে। এই বিচারের মঞ্চে সাক্ষী হিসেবে হাজির হবেন খোদ সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি গুমের বিষয়গুলো তুলে ধরবেন বলে জানান চিফ প্রসিকিউটর। ক্রসফায়ারে মানুষ হত্যা এবং ট্রলারে করে গুমের শিকার লোকদেরকে সাগরে বা নদীতে নিয়ে গিয়ে এইভাবে নির্মমভাবে হত্যা করে তাদের লাশ যে গুম করে দেয়া, এইরকম ১০৪ জনের ব্যাপারে এখন পর্যন্ত এই মামলায় অভিযোগ আনা হয়েছে। তবে অভিযোগের এই পাহাড়কে ভিত্তিহীন দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী নাজনীন নাহার। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সাধারণ কাজ সেগুলোই ছিল, এবং যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে এগুলো সবগুলোই মিথ্যা এবং ভিত্তিহীন। এর কোনো হিসাব নাই এবং এর কোনো সত্যতা নাই। এদিকে আরেকটি গুমের মামলায় ডিজিএফআই এর দায়িত্ব পালন করা ৭ সেনা কর্মকর্তার জামিন আবেদন করা হয়েছে। আর আবু সাইদ হত্যা মামলা তদন্ত কর্মকর্তাকে জের করা শেষ হয়েছে। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।